straight from paradise. Stop the rage. আমার একটু লস হলেই গার ভিতরে কিরকির করে। আপনার কিছু হয় না? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। কিরে মামা দে না। আরে কি হইছে? ঘটনা কি? হ্যাঁ দেখ দেখ। আরে বাবা জোস তো খবরদার নজর। ওকে কিরে দোস কথাটা হইছে নাকি? পাগল পাত্তাই দাও। আরে মামা এটাই তো ব্যাপার, ছেলেরা যদি পাত্তা দিবে তাহলে কি আর ছেলে ছেলে ব্যাপারটা থাকে নাকি? স্যাসরার মতো তো সব ছেলেরাই এক্সাক্টলি করে। তবে মামা এটাই কিন্তু চ্যালেঞ্জ, দেখ তোর পিছনে ঘুরতে পারিস কিনা। শিওর ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শিওর 100%। আমরা দূরে মিটিং করতে আসি, মিটিং যদি ফলপ্রসূ না হয় তাহলে আমাদের পুরোটাই লস। ভাইয়া আমাদের প্রত্যেকটা মিটিং এর শুরুতে তুমি এই কথা বলো, এরপর যে কিভাবে জানি তুমি ক্লায়েন্টকে বন্ধু বানায় ফেলো। ওদের সাথে এত ইজি হয়ে যায়, ওরা তোমাকে যা গেলে তুমি তাই গেলো। ঠিক আছে, এখনকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব তুই দিবি। ওরা বললো যে না ঠিক আছে জিএসএম 350 তো এটা হয়ে যাবে। তারপর কি হলো আলটিমেটলি? ও ম্যানার জানে না, ভদ্রতা জানে না, সভ্যতা জানে না, ঢুকে পড়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে। কার কথা বলছো? মিফতা গ্রুপ? মিথ্যা করুন না, কিছু মেয়ে খিলখিলায় আসে, বুঝিস না? দেখছিস সিভিলাইজেশন, সভ্যতা, ভদ্রতা কবে শিখবে বলতে পারিস? একটি মেয়েও মানুষ ইগনোর করো ভাই, ওরাও তো হোটেলে গেস্ট, এভাবে বলছো? মেয়েদের দেখার কিছু নেই, আমার দেখা হয়ে গেছে। তুমি এরকম নারী বিদ্বেষী কেন? আচ্ছা আমাদের কথাবার্তা গুলো বলি। শোন, মিটিং এর গুরুত্ব যদি নষ্ট হয়ে যায় কিছু মানুষের কারণে, তাহলে কিন্তু মিটিং থাকবো না। আচ্ছা আমাকে বলো তো, তোমার মেয়েদের নিয়ে এত অ্যালার্জি কেন? কেন হবে না? পৃথিবীতে দেখেছিস এক পিস মেয়ে দেখেছিস ভদ্রতা সভ্যতা জানে? মা। এই তো এমন একটা শব্দ বললি মা, দুর্বল হয়ে গেল। একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি, এর মধ্যে সেলফি হেল্পি কত কিছু বলতেছে। আচ্ছা ভাইয়া আমি বলি কি, বিরক্ত হলে আপনি তুমি রুমে যাও, একটু রেস্ট নাও, আমাদের লাঞ্চে মিটিং এর জন্য রেডি হয়ে যাও, আমি আসছি। বুঝলাম না, একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, তুই মিটিং এর মনে থেকে কোন দিকে তাকাচ্ছিস? আমি তো তোমার ভালোর জন্যই বলছি, আমি কোথায় তাকাবো? এদিকে তাকা, মিটিং শেষ কর। ওরা হোটেলে গেস্ট, তুমি এভাবে বলছো কেন? তুমি এখন আমাকে কেন দোষ দিচ্ছ?
আমাদের এটা এটা জিএসএম আই জিএসএম এক নেভার এভার। শোনেন, আপনার কথা কাজের কোনো মিল নেই। আপনি যা দিতে চেয়েছেন তার উল্টাটা দিয়েছেন। আমার পার্টি শুনবে না, প্লিজ। একেবারে ফালতু কিনে দিয়েছেন। দেখছি কি করেছেন এটা আপনি, মানে করেছেনটা কি? উনাদেরকে বলা হয়েছে ম্যাটেরিয়ালগুলো হবে জাপানিজ, আর আপনি দিয়ে দিয়েছেন মেড ইন চায়না। আরে ভাই, উনাদের সাথে আমার সাথে ফার্স্ট ডিল হচ্ছে, আপনি কেন এই কাজগুলি করলেন? স্যার আমি জয়েন করেছি গত মাসে, এটা তো তার আগের মাসের প্রজেক্ট স্যার। আপনি গত মাসে জয়েন করেছেন তো কি হয়েছে? আমি যখন তাদের সাথে ফাইনাল মিটিংটা করি তখন আপনি ডিলটা দেখেছেন না? আপনাকে রিভিশন দিবেন না? টোটালি প্রেজেন্টেশনটা দেখবেন না আপনি? স্যার আপনি তো বলেছেন পুরো প্রজেক্টটা একা দেখবেন না। আমি সবকিছু করবো, আপনাদের বেতন দেবো শুধু শুধু, তাই না? ভাইয়া আমি বলি কি, জাস্ট ক্যান্সেল দিস ডিল প্লিজ। মানে উনি আরেকজনের উপর দোষ চাপাচ্ছেন। আমাদের কিন্তু 1.5 কোটি টাকা লস হয়েছে এটার জন্য ভাইয়া। প্লিজ শোনেন, আমার ফার্স্ট পার্টি, তার সঙ্গে প্রথম ডিল, আপনার সঙ্গে প্রথম ডিল। আমি এটা পারবো না, আমার 1.5 কোটি টাকা লস। 1.5 কোটি টাকা লস হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুন্দর। এক্সকিউজ মি কায় সাহেব, কি সুন্দর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। হ্যাঁ, তো মানে আপনাকে আমাদের দরকার ছিল ম্যাটেরিয়ালগুলি সুন্দর ম্যাটেরিয়াল দেওয়া, কিন্তু এটা আমাদের একটা ফল্ট হয়ে গিয়েছে। তো এখন একটা সলিউশনে তো আসতে হবে, কি বলেন? এটা খুব কায় সাহেব প্লিজ, প্রথমত আপনি আপনার কমিটমেন্ট ম্যাচ করতে পারেন। আপনার সাথে ফার্স্ট মিটিং এ আপনি আমাকে যে ম্যাটেরিয়াল দেখিয়েছেন এবং আমাদেরকে যা পাঠিয়েছেন তা কোনোভাবেই মিলে না। আমাদের ফার্স্ট একটা লটের 4টা কার্টন ক্যান্সেল করতে হয়েছে শুধুমাত্র এই ম্যাটেরিয়াল ইস্যুতে। আমাদেরকেও তো বিজনেস করতে হয়, আমাদের তো একটা রেপুটেশন আছে। এটার ড্যামেজটা কি আপনি দেবেন? অবশ্যই করব। ওয়াজিদ সাহেব, যেভাবেই হোক আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন, আপনাদের যত কিছু আছে সবকিছু বেয়ার আমি করব, এবং আমি ড্যামেজটাও আমি দিতে রাজি আছি, কোনো প্রবলেম নাই। এবং আপনাদের স্বার্থে আমি এখন থেকে বাসায় যাব না, আপনাদের সাথে আমি থাকবো, অনেক মিটিং করব, আমরা মেয়ে নিয়ে ম্যাটেরিয়াল নিয়ে অনেক কথাবার্তা বলবো। হ্যাঁ হ্যাঁ জুলফিকার, শোনো, তুমি যেটা করবা, আমি তো ভাইদের সাথে থাকবো, তো তুমি এখন বাসায় যাবা, বাসায় যেয়ে তোমার ভাবিকে বলবা ড্রেস সব দিয়ে দিতে। কোন ভাবি স্যার? মতিঝিলের ভাবি, ভাট্টার ভাবি, নাকি পুরান ঢাকার ভাবি? বড় ভাবি, মেজো ভাবি, নাকি ছোট ভাবি স্যার? ছোট যাও, যাও। সরি ওয়াজিদ সাহেব, আপনারা অন্য কিছু মনে করবেন না, সবকিছু হচ্ছে পরিস্থিতির শিকার। কি মনে হয় আজকে আমার দিকে তাকিয়ে ছিল না? ছিল না মানে পুরো একদম হা করে ওর দিকে তাকিয়েছিল। আমারও তাই মনে হয়, আমাকে খুব নোটিস করছিল। একদম মামা ফুল ফিল নিয়ে তোকে দেখছে। আর তোরা তখন কি করছিলি? ওর দিকে তাকিয়েছিলি। একটু বেশি না।
ভাইয়া আসতে কানে যেন পানি না ঢুকে। তোমার 1 লাখ কই? ছোট একটা সুইমিং পুল, আমি ওয়ার্ল্ডের কত বড় বড় সুইমিং পুলে সুইমিং করেছি, এটা আপনি নেমেছেন আমার যায় না। দোস্ত, এত সুন্দর বিশাল একটা পুল দেখে আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি পুলের বুকে ঝাঁপিয়ে পড়ি। তোর যে কার বুকের উপরে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে, তো একটা কাজ কর না, একা কেন পড়বি, তাকে সাথে নিয়েই পড়। তাকে নিয়েই তো ঝাঁপিয়ে পড়তে চাই, কিন্তু সে তো বোঝেই না। বুঝছো ব্রো, হ্যাঁ। সুইডেনে যখন ছিলাম না, জি। তখন কি হয়েছে, ওখানে ট্রেন করে অনেক লোক, ওখানে বড় বড় জিনিস আমরা সুইমিং করেছি। আর লাস্ট ইয়ার যখন গোয়াতে ছিলাম, গোয়াতে কিন্তু খুব জোস, অনেক বড় বড় সুইমিং পুল আছে। তো এইখানে আজকে আমি নাই আর কি বল, এখান থেকেই বলতে যাচ্ছে কত জায়গায়। এক্স্যাক্টলি ব্রো, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমিও বলি কি ভাইয়া, যার যেখানে ঝাঁপিয়ে পড়তে মন চায় সেখানে আসলেই ঝাঁপিয়ে পড়া উচিত। এক্স্যাক্টলি। আমি জাস্ট একটু হেল্প করতে পারি। হেল্প হেল্প, somebody help him. ভাইয়া ধরো না, সাঁতার পায় না তো উনি। আমি তো তোকে অবজার্ভ করলাম, দেখলাম কথা বলা একরকম আর কাজ করার একরকম। আমি ভাবছি কি এই শিটমেন্টটা কি চেঞ্জ করব নাকি নতুন করে আবার শুরু করব? কিরে যাই কোথায়? একটু বাইরে যাই। বাইরে মানে? এই সামনে। আরে বাবা, খাবি তো, অসুবিধা নেই। ভাইয়া তুমি জানো আমি এগুলো খাই না। তুমি বসো, একটু দেখো, আমি বাইরে থেকে হেঁটে আসি। আমি না প্লিজ। আমি রেবা। আমি সাজিদ। আমি ওয়াজিদ। ভাইয়া ওয়াশরুমে যাচ্ছিলাম। ওয়াশরুম? ঘরের ওয়াশরুম বাদ দিয়ে কোন ওয়াশরুমে? এখানে একটা ওয়াশরুম, কোন দিকে যাচ্ছিস তুই? এগুলো ছোট বড়। কি বলিস তুই উল্টা পাল্টা কথা? ওয়াশরুম এদিকে আয়। ভাইয়া আরে আমি তোরে নিয়ে যাচ্ছি। আরে আমি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি তোরে। তুমি আমাকে দেখবো কোনটা বড় আর কোনটা ছোট। কেমন দেখায় ভাই? আমি আমি বড় তো হয়েছি। ছোটবেলায় কত নিয়ে গেছি না। আমি বড় হয়েছি ভাই, আরে আমি তো ছোট নাই। কেমন আছেন? হাই, ভালো। তুমি? ভালো। কেন যেন আমার মন বলছিল আপনাকে আমি জিমেই পাবো। ওকে, কেন কিছু বলবা? হ্যাঁ বলবো। ইনফ্যাক্ট আমার জীবনের সবচেয়ে জরুরি কথাটা বলবো। কিন্তু জরুরি কথা তো আমি এভাবে এখানে শুনবো না। কেন? আমার একটা ড্রিম আছে যে কেউ যদি কোনো জরুরি কথা বলে তাহলে অবশ্যই সেটা কোনো ইম্পর্টেন্ট প্লেসে হতে হবে। ড্রিমটা যদি বাস্তবায়ন হয় তাহলে জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে, সারখার হয়ে যাবে। ভাইয়া তুমি জিমে আসছো কেন? তুমি তো জিমে আসো না। আমি আসছি তোকে বাঁচাতে। আমাকে বাঁচাতে? হ্যাঁ, আমি দেখতে চাচ্ছিলাম তুই কি করিস, জিম করিস না অন্য কিছু। তো জিম করতে হবে না? না জিম করতেছি তো। জিমে কি করবো? জিমে কথা বলি, মেয়ে মানুষের নরম হাতের থেকে এই লোহাগুলো অনেক শক্তিশালী, তোর জীবনটাকে অনেক শক্তিশালী করবে। চল হ্যাঁ এক্সারসাইজ শেখ। হ্যাঁ। এক্সারসাইজ হচ্ছে সকল সুখের মূলে। যত স্বাস্থ্য তত এক্সারসাইজ। ভালো করে কর। এই যে ধর ধর ধর। ভাই আমি আগে দৌড়াবো তো, ওয়ার্ম আপ করবো। এটা ধর, মেয়েদের নরম হাতের থেকে এই যে জিমের যে
শক্তিশালী লোহা, এটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সুন্দর লাগবে তোর জীবন। ধর ভালো এক্সারসাইজ কর, তুই করবি, আমি দেখি। বাহ, তুমি করো। হ্যাঁ আমি করছি। ডিস্টার্ব চলে গেল। না জানি না, আশেপাশে হ্যালো। হ্যালো, আমি কি ঠিক নাম্বার ডায়াল করলাম? কেন, আপনি কি নার্ভাস? মনে হচ্ছে ভুল নাম্বারে ফোন করেছেন। না না, কি বলেন, নার্ভাস হবো কেন? তো বলুন কি বলবেন। শুধু আমি একাই বলবো? আমি তো ভেবেছিলাম আপনিও বলবেন, নাম্বার দিলেন। এই ওয়াশরুমে এতক্ষণ কি করিস তুই? বাথরুমে কি করেন আপনি ভাইয়া? এই বের হ, আমি ওয়াশরুমে যাব, বের হ তুই। সরি, হ্যালো, হ্যাঁ, ক্যান ইউ মিট? শিওর, কিন্তু কোথায়? রুফটপ। ওকে, ডান। থ্যাংক ইউ। আচ্ছা, এই বের হ। খুলতেছি। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। হাই। হ্যালো, সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। একটু আগে কি হয়েছে জানেন? আমার বেস্ট ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে বলছে আই লাভ ইউ। তোমার বেস্ট ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে আই লাভ ইউ? আই লাভ ইউ টু। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ওকে বলছে।
কিউট না? ভেরি কিউট। আপনিও বলতে পারেন আই লাভ ইউ যদি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন। আই থিংক সো, কিন্তু শুনতে বেশি ভালো লাগে। না না, কাউ যদি পছন্দ থাকে তাহলে আই লাভ ইউ বলে দিতে পারেন। আর লজ্জা হচ্ছেন কেন? হবে না, ম্যাটেরিয়াল দিকে তো হবে না, বিজনেসটা তো অনেক গুরুত্বপূর্ণ। আর বিজনেসের পার্টনার কি বলছে শোনো। শোনেন ছোট ভাই, সেটা হচ্ছে আমি কিন্তু একটা ভুল আমার হয়ে গেছে, বিজনেসটা বুঝতে হবে। না না না, আর বিজনেস না বুঝলে লস হয়ে যায়। লস হয়ে যাবে। আমরা কিন্তু সেই ভুলটা আবার করব না, আমরা ডিলগুলো কিন্তু কন্টিনিউ করব। না না না, ওকে তো আমার পার্টনার, ও বিজনেসটাকে বুঝতে হবে, বিজনেসটা ডিল করতে হবে, না করলে তো হবে না। আর তাহলে তো বংশের বিজনেস তো থাকবে না। অবশ্যই আপনারা আরো সিরিয়াস হতে হবে বিজনেসে। আমি বিজনেসের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না আপনি, কিন্তু আপনি যেটা বলেন আর আপনি যেটা করেন আপনার কথার কাজে তো মিল নেই। আরে মানুষ মাত্রে তো ভুল হতেই পারে, তাই না? আমরা তো ডিলটা ফাইনাল করেই ফেলেছি। রাইট, আপনার সাথে নেক্সট কোন ডিল হবে কিনা সেটা এখনো ফাইনাল না। বড় ভাই আমরা কি ডিলটা করব? না, ডিল হবে, ডিল হবে, সেটা ওকে বুঝাইতে যে বড় ভাই কেউ তো বলে ফেলছে, ছোট ভাইয়ের কোনো বেল নাই। ভুলে যান না আমিও পার্টনার। আপনি কিন্তু ডানে বায়ে তাকাইলে হবে না, আপনার কিন্তু বিজনেস প্রপার বিজনেসের সঙ্গে থাকতে হবে, এবং প্রপার বিজনেসের সঙ্গে থাকলেই আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো। আমরা বিজনেসটা ঠিকমতো করতে পারলে আপনার ডিলটাও ভালো হবে। আবার কই যায়? আমি রুমে যাব। রুমে কে আছে? আসলে বিজনেস বুঝতে চায় না। ছিলে কোনে কল্পতে ছুঁয়ে দিলে মন অল্পতে আমি তোমার মায়ায় জড়াছি বারে বার জুড়ে থাকে চোখ স্বপ্নতে উড়ে আসে সুখ লগলতে খুলে দিলে তুমি ভাবনার দুয়ার কবে তোমার নামের পাশে লেখা হবে নামটি আমার কবে তোমার নামের পাশে লেখা হবে নামটি আমার ছিলে কোনে কল্পতে ছুঁয়ে দিলে মন অল্পতে আমি তোমার মায়ায় জড়াছি বারে বার দিল যত প্রেম ও কি ঝুঁকি হতে যায় আজ মুখোমুখি তেরে ফেরি করে ছায়া পথ ধরে তোমার ভাবনায় পারাপার কবে তোমার নামের পাশে লেখা হবে নামটি আমার কবে তোমার নামের পাশে লেখা হবে নামটি ছিল যত সুর ভাবনাতে মিশে যায় আজ চাঁদ জোছনাতে রাত জাগা ভরে প্রিয়ই ঘুরে খুলবে কি আলোর দোস্ত, রুম নাম্বার যেন কোনটা বলছিল? আমার তো মনে নাই। ফোন দে না তুই একটা। যা ফোন করবো আমি, একটা ফোন। এক্সকিউজ মি,
আমি কায়েস, MH ফ্যাশনের ওনার। আপনারা চাইলে আজকে আমরা একসাথে ডিনারে যেতে পারি। ডিনার? হাউ সুইট। আরে কায়েস ভাই, কাইসা ভাই, আপনাকে তো খুঁজতেছিলাম, চলেন। আমার কাজিন একটু কথা শেষ। কোনো সাইজেই আপনার কাজিন হিসেবে আসেন, আসেন আসেন। ভাই, কথা আছে, আমার ব্যবসা শিখতে হবে না। गया दोस्त दिल का लड्डू फूटा। কাজ ভাই আপনার বাসা যেন কই? একটা হচ্ছে বাড্ডা, পুরান ঢাকা, আরেকটা যেন মতিঝিল। কোন এরিয়ার হসপিটালে আপনি সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন? আমার নিজস্ব হসপিটাল আছে। চমৎকার, তাহলে তো আর আমার ডিসকাউন্টের ব্যবস্থা করতে হবে না। কয়টা জানি বউ আপনার? আমার ছোট ভাই 3টা। এটা কোনো ব্যাপারই না, সব কিছু হচ্ছে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, তাই না? আপনার কি খালি বউ বানানোর ইচ্ছা আছে? চিটাগাং একটা গার্লফ্রেন্ড আছে। চিটাগং, ভেরি গুড। চিটাগং এর যদি আপনার বউ বানাইতে ইচ্ছা থাকে, আপনি 10 মিনিটের মধ্যে এই হোটেল ছেড়ে চলে যাবেন। এই হোটেলে আশেপাশে আপনার ছায়া দেখতে চাই না। যদি আমি দেখি আপনার পারফরমেন্স, আপনার যা আছে 3টা বউ এমন করে দিব যাতে ওরাও যাতে না থাকে। কেউ চলে যাবে আপনার ড্রাইভারের সাথে, কেউ চলে যাবে আপনার ম্যানেজার, কেউ চলে যাবে আপনার সেক্রেটারির সাথে। আমি বুঝাতে পারছি আপনাকে? 10 মিনিট, জাস্ট 10 মিনিট। বুঝলাম না কিছু। তুই বুঝিস নাই? আমার ভাই যত লক্ষ্মী, আমি ঠিক ততটাই হারামি। তোর বুড়ি ভাষায় এত পাঁচ দিয়া খালি আলাদা করে বাজবি যে কোন তোর বুড়ি। বুঝছো? 10 মিনিট, 10 মিনিট। আমি তোর বড় ভাই, আমি তোকে ভালোবাসি। তুই কি আমার কাছে শিক্ষা নিবি না? কি বলবো? আমি জানি ভাইয়া তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার ভালো চাও। ভালো চাই, ভালো চাই বলেই তো বলছি। মেয়ে মানুষ থেকে দূরে থাক, অনেক দূরে। তুই দেখলি না আমাকে কি যন্ত্রণা দিল, আমাকে কি কষ্টটা দিল? মেয়ে মানুষ মানে যন্ত্রণা, মেয়ে মানুষ মানে কষ্ট। মেয়ে মানুষ থেকে দূরে থাকতে হবে, অনেক দূরে। মেয়ে মানে প্রেম, মেয়ে মানে মমতা। আমি সারা জীবন ছোটবেলা থেকে শুধু শুনে আসছি তোমার সাথে অমুক খারাপ করেছে, তমুক খারাপ করেছে, মেয়ে মানুষ তোমাকে ধোকা দিয়েছে। তোমার সাথে কি হয়েছে সেটা তো আমি জানি না। এমনকি তুমি নিজে কখনো ফিগার আউট করতে চাওনি ভাই যে অ্যাকচুয়ালি তোমার সাথে কি ঘটেছিল। তুমি শুধু বলেই যাচ্ছ মেয়ে মানুষ। এত কিছুর পরও তো কি বুঝতে হবে? আমি জানি না তুই কোন পাপায় পড়েছিস। আমি তোকে একটা কথা লাস্টবার বলি, মেয়ে মানুষ ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। আমাদের দুজনের সম্পর্ক ধ্বংস করে দেবে। ছোট ভাই বড় ভাই থাকবে না। একটা মেয়ে মানুষ ধোকা মানে সংসারে অশান্তি, জ্বালা, যন্ত্রণা। আর কি বলতে চাই তোকে বল? তোমার কথাবার্তাগুলো নিজে শোনো, কি হাস্যকর। একটা মেয়ে যেখানে সংসার বসায় সেখানে তুমি বলছো মেয়ে মানুষ ধ্বংস করে দিবে। তোমার কপাল খারাপ হলো, আমারটা হবে আমি কত যে খারাপ আমি ব্যাখ্যা দিতে পারছি। শুধু একটা কথা বলি, শুধু শুধু প্রেমে মরছিস না, শুধু শুধু প্রেমে মরছিস না। প্রেম থেকে ধ্বংস করে দেবে তোকে। ধ্বংস অনেক, তোকে শেষ জায়গায় নিয়ে যাবে। আপনাকে সুন্দর লাগছে। তোমাকে থ্যাঙ্কস। কাল তো ওয়েডিং, আর সন্ধ্যায় আমার ফ্লাইট। বিয়ে শেষ করে সন্ধ্যার ফ্লাইটে আমি ব্যাক করছি মালয়েশিয়া। মালয়েশিয়া মানে কালকেই? হ্যাঁ, ফ্রেন্ডের বিয়ে শেষ, এখন এখান থেকে কি করব? আচ্ছা, না বলেছিলাম না আপনাকে যে আমার জরুরি একটা কথা বলার ছিল। অ্যারেঞ্জমেন্ট সময় ইম্পর্টেন্ট কথা আছে বলেছেন, কিন্তু বলতে তো পারছেন না। না মানে প্রতিবারই আপনার ভাইয়া চলে আসে, ভাইয়া এসে ডিস্টার্ব করে, আপনাকে বকা দেয়। এখন আমি তো নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বকা খাওয়া শুনবো না। না প্লিজ, মানে ভাইয়াকে ভুল বুঝবেন না। ভাইয়া খুব ভালো মানুষ, কিন্তু ভাইয়ার একটা পাস্ট আছে, and not a very pleasant one. কারো কাছ থেকে কষ্ট পেয়েছে বলে ভাইয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে। ভাইয়া চায় না আমিও আসলে তার মতো কষ্ট পাই। এই জন্যই ভাইয়া আমাকে সবসময় বলতে পারেন আগলে রেখেছে একরকম মেয়েদের কাছ থেকে। আমি সরি, আপনি আসলে আপনার যে স্বপ্নটা ছিল যে অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে কথাটা বলবো, আমি পারছি না সময় স্বল্পতার জন্য।
But I really want to say you. I love you, brother. I love you, brother. আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না কোনো মেয়ে এসে তোমাকে ধ্বংস করে দিক, শেষ করে দিক, এলোমেলো করে দিক। এই সমস্ত মেয়েরা আমার জীবন বিপন্ন করেছে, ধ্বংস করেছে। আমি চাই না আমার ভাই, আমার প্রিয় ভাই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। নেভার। আসো ভাই, আমি বড় হয়েছি। নো, নেভার। আসো। আমি ওকে প্রথম যখন দেখছি না, তখন ভাবছি কত স্মার্ট একটা ছেলে, কত পার্ট নিয়ে থাকে। ভিতর ডিম দোস্ত। মানুষ বড় ভাইকে এত ভয় পায়? সেটা আমিও খেয়াল করেছি। দোস্ত, আমি কি একবার লাস্ট ট্রাই করবো? You did it enough, দোস্ত। আর দরকার নেই, প্লিজ। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুই এত সিরিয়াস হচ্ছিস কেন বলতো? তার মানে কি? মানে আমার লাভ স্টোরি এখানে এভাবে শেষ হয়ে যাবে? নো হ্যাপি এন্ডিং? এটা লাভ স্টোরি ছিল? তুই এটাকে কেন লাভ স্টোরি মনে করতেছিস? এটা তো লাভ স্টোরি হিসেবে ধরার কথা ছিল না দোস্ত। আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম তোকে, তুই সেটা অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী তুই ফলো করতেছিস। দ্যাটস ইট। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? প্লিজ লিভ ইট। আরে দোস্ত, এরকম ক্রাশ সামনে কত আসবে যাবে, আর আমাদের সামনে কত প্ল্যান। সো চিল। অ্যাকচুয়ালি তাই। তুই সব মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেল, ফুল হ, আমরা এনজয় করি। আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছি না? অনেক বেশি। ওভার সিরিয়াস। সাজিদ, বিয়ে বাড়ি থেকে আমি সরাসরি এয়ারপোর্ট চলে যাব। সাজিদ, উপরে জরুরি মিটিং, ক্লায়েন্ট বসে আছে। ভাইয়া তুমি যাও, আমি আসছি। প্লিজ সাজিদ, মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লিজ।
বসুন না প্লিজ। আমাদের ব্রাদার্স কোম্পানির মিটিং। আমি এনআর কর্পোরেশনের মার্কেটিং হেড, আমার সাথে তোমার মিটিং করার কথা। তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড? আমি তো বিয়ে করিনি। বিয়ে করেছো? না। তোমার হাজবেন্ড নাই মানে? আসলে পুরুষ মানুষের প্রতি আর কোনো বিশ্বাস নেই। তোমার পুরুষ মানুষের উপর বিশ্বাস নেই? আমার তো মেয়ে মানুষের উপরে কোনো বিশ্বাস নেই। মেয়ে মানুষের কারণেই তো আমি বিয়ে করিনি। আর তুমি বিয়ে করনি এটা আমি জানি, ক্লিয়ার। কারণ তুমি কি বললা, তুমি বিয়ে করনি মানে? শপিং করতে যাওনি? একটি ছেলের হাত ধরে তুমি শপিং করনি? আমি নিজে চোখে দেখেছি। দেখার পর লজ্জায় ঘৃণায় ওখান থেকে চলে আস। কি বলছো তুমি এসব? আমি তো বিয়ে করিনি, ওটা আমার কাজিনের বিয়ে ছিল। ওরা পালিয়ে বিয়ে করেছে, এজন্য আমাদের বাসা থেকে তাড়াহুড়া করে একটা অনুষ্ঠান করা হয়েছিল। আর এত তাড়াহুড়োর মধ্যে আমি তোমাকে জানাতে পারিনি। আমি কতবার তোমাকে ফোন দিয়েছি, কতবার তোমার ফোনের জন্য অপেক্ষা করেছি, কতদিন ধরে। দেখো, আমাকে মিথ্যে কথা বলবা না। আমি নিজে দেখেছি। তারপর তোমার বাড়িতে গেছি। বাড়িতে যে দেখছি শ্বাস বিয়ের আয়োজন, চতুর্দিকে জলমাও করে। আমি কি ভাববো? দুঃখে যন্ত্রণায় হলে ফিরে আস। তারপর পারিনি, হল থেকে বাড়ি চলে গেছি। অথচ আমি ভেবেছি আমি বারবার বিয়ের প্রেশার দিচ্ছি বলে তুমি কাপুরুষের মতো পালিয়ে গেছো। এজন্য আমার ফোন ধরছো না, এজন্য আমাকে কল ব্যাক করছো না। আমি সত্যি বলছি আমি বিয়ে করিনি। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি বিয়ে করনি? আমি বিয়ে করিনি। সত্যি তুমি বিয়ে করনি? সত্যি আমি বিয়ে করি। নিজের লাভ লস কেনা বোঝে, আপনি বুঝবেন কবে? নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। পদে বেকুব না হয়ে নাতে নগদে চলে আসছি। আমার বিশ্বাস করতে মন চাচ্ছে না, সত্যি তুমি বিয়ে করনি? আমি সত্যি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। তুমি বিয়ে করনি? আমি বিয়ে করিনি। আই লাভ ইউ। গাধা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই কি আমার তো লেট ম্যারেজ করতে চাস? যা ঠেকা, যা তাড়াতাড়ি যা। আমি সরি, তুমি যেভাবে চাও সেভাবে অ্যারেঞ্জমেন্ট করে এই মুহূর্তে আমার পক্ষে তোমাকে কথাটা বলা সম্ভব হচ্ছে না। বাট আমি চাই না তুমি অনেক দূরে চলে যাও। আমার তোমার সাথে কবে দেখা হবে জানি না। আর আমি প্লিজ আমার ভাইয়ার মতো লেট ম্যারেজ করতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু সে আই লাভ ইউ। সরি। Will you please marry me? Sure. I